সালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি মেহেদী হাসান সনি। আমার আজকের এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদুল কুবা, পবিত্র নগরী মদিনাতে এই মসজিদ রয়েছে। আমি মসজিদটি পুরোটা আপনাদেরকে ঘুরায় দেখানোর চেষ্টা করছি। মাত্র জোহরের নামাজ শেষ হয়েছে, দেখতে পাচ্ছেন মুসল্লিগণ এখান থেকে বের হয়েছে। এই মসজিদ খুবই তাৎপর্যপূর্ণ। এই মসজিদে আপনি যদি সালাত আদায় করেন তো একটি কবুলতি হজের সওয়াব আপনি পাবেন, এরকমটাই আমাদেরকে বর্ণনা করেছে আমাদের গাইড যিনি আসছেন তিনি। এখানে মহিলাদেরও নামাজের ব্যবস্থা আছে এবং এটা বেশ বড়। আরও খুব মজার বিষয়, বা মজা বলবো না, আনন্দের এবং খুবই বরকতপূর্ণ একটি ফজিলতপূর্ণ আলোচনা, যেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম পবিত্র মদিনা শরীফ থেকে মসজিদে নববী থেকে সালাত আদায় করে উনি প্রতিদিন এখানে পায়ে হেঁটে এসে এখানে এক ওয়াক্ত হলো নামাজ আসর এবং মাগরিব যে কোনো একটা সময় উনি সালাত আদায় করতেন। মসজিদুল কুবা খুবই বরকতপূর্ণ একটি মসজিদ। আমি এর আশেপাশে বেশ কিছু অংশ আপনাদের ঘুরায় দেখাবো। চতুর্পাশে আসলে পাহাড় এবং এই পাশে আসলে খেজুর গাছের বড় একটি বাগান রয়েছে। আমি যতটুকু দেখলাম মদিনার আশেপাশে এবং মক্কা থেকে যখন মদিনায় আসতেছিলাম, অনেক উঁচু উঁচু পাহাড়, খন্দক, বদরের, ওহুদের পাহাড়, খন্দকের পাহাড় এবং এছাড়া নাম না যেন অসংখ্য পাহাড় রয়েছে। এখানকার ভূমির বৈশিষ্ট্যটা এরকম। তো প্রিয় দর্শক শ্রোতা, এই যে হচ্ছে আরও দূর থেকে দেখাচ্ছি, যাতে মানে ভিউটা অনেক সুন্দর আসছে, আমার নিজের কাছেও দেখতে ভালো লাগছে। এই যে দেখতে পাচ্ছেন মসজিদুল কুবা, বাচ্চারা ছবি তুলছে। আমি নিজে এখানে জোহরের সালাত আদায় করেছি আজকে 23 অক্টোবর 2024। এখানে মক্কাতে এসে 16 তারিখে পবিত্র উমরা পালন করেছি। প্রিয় দর্শক শ্রোতা, ইসলামিক এই সমস্ত ভাবগাম্ভীর্যপূর্ণ প্রতিষ্ঠান, সংগঠন, স্থান, এগুলি নিজের চোখে দেখা সত্যি অনেক সৌভাগ্যের ব্যাপার। এখানেও দেখেন যে কবুতর আছে। আসলে এই পুরো মক্কা এবং মদিনাতে রাসূলুল্লাহ এরকম কবুতরকে খাবার খাওয়াতেন। খুব সুন্দর নিদর্শন। এই যে দেখেন, খুব দূর থেকে দেখলে আপনি দেখতে পাবেন পাহাড়। এই প্রত্যেকটা পাহাড়েরই কোনো না কোনো ইতিহাস, স্মৃতি বিজড়িত। রাসূলুল্লাহ আসছেন, যুদ্ধ করছেন, উনি কষ্ট করেছেন। আসলে কতটা কষ্টের মধ্য দিয়ে যে উনি ইসলাম প্রতিষ্ঠিত করেছেন মানুষের মনে, হৃদয়ে, যার জন্য আজকে আমরা সালাত আদায় করি, আমরা ইসলামের পক্ষে আছি, এটা আসলে বলে বোঝানো যাবে না। তো প্রিয় দর্শক শ্রোতা, আমার আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লাগে, আশা করি সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।